হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা, ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো মুচমুচে পরোটার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে এটা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন। এরপরে দিয়ে দিব 2 চা চামচ সুজিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ সুজিটা দিলে পরোটাটা মচমচে এবং ক্রিস্পি হবে। দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব 2 চা চামচ চিনি, এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচের 3 চা চামচ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবসময় খেয়াল রাখবেন ময়দা এবং আটার সাথে যে উপকরণগুলো দিব এগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় এবং হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই যে চাপ দিলে একটা ডোর মতো হবে এবং ভেঙে যাবে। এই পর্যায়ে আসলে আমরা এতে এড করে দেব গরম পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি। এটা আমি একসাথে দেব না, একটু একটু করে দিয়ে দিব, কারণ অনেক সময় পানিটা সম্পূর্ণ নাও লাগতে পারে। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। সব সময় খেয়াল রাখবেন ডোটা যত ভালোভাবে মাখানো হবে পরোটাটাও তত ফুলকো হবে এবং খেতেও সুস্বাদু হবে। এখানে ডোটা একদম নরম বা একেবারে শক্ত বানানো যাবে না, এটা একটা মিডিয়াম আঁচে ডো বানাতে হবে, যাতে করে এটা একদম নরমও না হয় আবার একেবারে শক্ত না হয়। আমি 15 থেকে 20 মিনিটের মতো ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এটা আমার ডোটা রেডি হয়ে গেছে। ডোটা তৈরি করার জন্য আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছিলাম, আমার পুরো পানিটা লাগেনি, যে এতটুকু পানি বেঁচে গেছে। এখন আমি এটাকে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে তারপরে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে করে আধা ঘন্টার ভিতরে আমার ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে। এই তো আধা ঘন্টা পরে চলে আসলাম, দেখুন আমার ডোটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং একেবারে শক্ত হয়নি আবার একেবারে নরমও হয়নি। এরপর আমি ডোটাকে আবার 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে মেখে নেব। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, পরোটার ডো যত ভালোভাবে আপনি মাখবেন ততটাই সুস্বাদু হবে এবং বানাতেও খুব ইজি হবে এবং প্রত্যেকটা পরোটা ফুলকো হবে। দেখুন আমার এখানে 5টা পরোটার জন্য ডো তৈরি হয়েছে। এখন আমি পরোটাগুলো বেলে নেব। তা বিভিন্ন জনে বিভিন্ন ডিজাইনের পরোটা বানায়, আমি এখানে আপনাদেরকে 2টি পদ্ধতি দেখাবো। তো একটি পদ্ধতি অনেকে ব্যবহার করেন না, একটা হচ্ছে আমাদের দেশের সনাতন পদ্ধতি, আর একটা আর কি আমি দেখালাম। পরোটা যতগুলো ডিজাইন করবেন ততই লেয়ার হবে, আর যত বেশি লেয়ার হবে ততই পরোটা খেতে সুস্বাদু হবে। পরোটা বানানোর সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যখন আমরা রুটি বেলার পরে তেল ব্যবহার করি, তেলেরটা ভালোভাবে পরোটার সাথে মেখে নেবেন এবং উপরে কিছু আটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমি ছুরির সাহায্যে একটা রুটির মাঝখান থেকে কেটে নিলাম এবং আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে নেব। ঘোরানোর সময় সবসময় খেয়াল রাখবেন যাতে এটার ভিতরে বাতাস প্রবেশ না করে, বাতাস প্রবেশ করলে পরোটাটা বানাতে কষ্ট হবে এবং ভাজার সময় ফুলকো হবে না। এই তো এই পদ্ধতিতে আপনারা বানাতে পারেন, এতে করে পরোটা অনেক লেয়ার হয়। তো আরেকটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি, যেটা আমাদের দেশের সবাই এইভাবে বানিয়ে থাকে। তো আমি এভাবে বাকি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো আমার বানানো হয়ে গেলে একে একে পরোটাগুলো আমি ফ্রাই প্যানে ভেজে নেব।
পরোটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানটা আগে থেকে চুলায় গরম করে রেখেছিলাম। এই পরোটা বানানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, সবসময় পরোটার দু পিঠ একটু ভালোভাবে ভেজে নেবেন, তারপরে তেল অ্যাড করবেন। এতে করে পরোটা খুব ফুলকো হয়ে ওঠে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমার অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দেবে। আমার অনেক আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এক এক করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব এবং আমার প্রত্যেকটা পরোটাই খুব ফুলকো হয়েছে। অনেকে পরোটা হালকা ভাজা পছন্দ করেন, আবার অনেকে একটু বেশি ভাজা পছন্দ করেন। আমি বেশি ভাজাটা পছন্দ করি। তো দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবং প্রত্যেকটা পরোটা অসংখ্য লেয়ার পড়েছে এবং মুচমুচে হয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।